হাসিনা কেন জামায়াতের লিডারদেরকে মেরে ফেললো জানেন? আসল কারণটা কি আপনারা জানেন? হাসিনা তো জামায়াতের সঙ্গে ভালো ছিল, সুসম্পর্ক ছিল, নির্বাচন করত, রাজনীতি করত, আন্দোলন করত, ভোট করত, পার্লামেন্ট করত, সব করত, কিন্তু অল অফ এ সাডেন কেন লটকাইলো? আসল কারণটা কি জামায়াত জানে? কেউ জানে? আসল কারণ 10টা কষ্ট। এই ভবনের 10টা কষ্ট দিয়ে উলফার সঙ্গে মিলেমিশে তার যে আক্রমণটা করলো 7 বোন রাজ্যে, এইটাই ছিল কারণ। বিচ্ছিন্নতাবাদী আক্রমণ, উলফার সঙ্গে ষড়যন্ত্র, ইন্ডিয়ার শত্রু উলফা 7 বোন রাজ্যে বিচ্ছিন্ন করে ঘোষণা দিয়ে মিডিয়াতে বলে কয়ে বাবর এবং গোবর এই খাম্বা 7 বোনকে আমাদের মানচিত্রে অ্যাটাচ করবে, আমাদের মানচিত্রে 7 বোনকে নিয়ে আসবে এবং আমাদের দেশের অংশ বানাবে। প্রকাশ্যে দিবালোকে উলফার সঙ্গে মিলেমিশে এই সমস্ত ষড়যন্ত্র করার জন্য ইন্ডিয়া ক্ষেপের আগুন, রেগে আগুন, ত্যক্ত বিরক্ত। ইন্ডিয়া তখন থেকে বিরক্ত বিএনপির উপরে। এই প্রতিশোধ, এটা প্রতিশোধ, ইন্ডিয়ার প্রতিশোধ। ইন্ডিয়া বলছে যে যারা এইগুলো করে, আমার রাজ্যে হাত দেয়, আমার 7 বোন রাজ্যকে বিচ্ছিন্ন করার কোনো চেষ্টা করে, এদেরকে শেষ করতে হবে। এদের কোনো অধিকার নাই রাজনীতি করার, এদেরকে নির্বংশ করতে হবে। জামায়াতে হত্যাকাণ্ডের মূল কারণ, জামায়াতকে এইভাবে ধ্বংস করার মূল কারণ 10টা কষ্ট। তখন ভবন যে সকল সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছিল উলফার সঙ্গে এবং বাবরের মতো সন্ত্রাসী, খামার মতো সন্ত্রাসী ঘোষণা দিয়ে মিডিয়াতে 7 বোন রাজ্য ভেঙে ফেলে আমাদের ম্যাপে সংযুক্ত করার জন্য তার যে বাসনা কামনা, ইন্ডিয়া তখন এটাকে রেগে মেগে আগুন। তারা বলে এটা কি, বিএনপিকে খেদাও, হটাও, জামায়াতকে মেরে ফেলো, জামায়াতকে শেষ করো। হাসিনাকে বলছে এগুলো করতে হবে। ইন্ডিয়া হাসিনাকে বলছে তুমি ক্ষমতায় থাকবা, তুমি ক্ষমতায় যাবা, ওদেরকে শেষ করতে হবে। সেই জন্য জামায়াতকে লটকাইছে। এটা মূল কারণ এই 10টা কষ্টের মতো সন্ত্রাসী আক্রমণ, উলফার সঙ্গে ভবনের ঘনিষ্ঠতা, উলফার সঙ্গে খাম্বার নানান রকমের সম্পর্ক। ইন্ডিয়া তখন বলছে যে এইগুলাকে ধ্বংস করতে হবে। খাম্বাকে পাঠাইছে লন্ডনে। এই খাম্বাকে মুসলেকা দিয়ে রিমান্ডে নিয়ে মাইরা পিটায় গুতায় এইগুলা করার জন্য, 10টা কষ্ট দিয়ে আক্রমণ করার জন্য, 10টা কষ্ট নিয়ে বিচ্ছিন্নতাবাদী ঘোষণা করার জন্য, ইন্ডিয়াকে 10টা কষ্ট দিয়ে ভেঙে আমাদের মানচিত্রে যুক্ত করার জন্য। ভবনের যে অভিপ্রায়, যে তাদের আকাঙ্ক্ষা, যে খায়েশ, এই খায়েশের কারণে তাকে রিমান্ডে নিয়ে আন্তর্জাতিক বিশ্বের সহায়তায় জাতিসংঘ, বিশ্ব ব্যাংক, IMF, স্টেট ডিপার্টমেন্ট, ইউরোপ, আমেরিকা, কানাডা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, প্রণব মুখার্জি, হিলারি ক্লিন্টন সবাই মিলে হাসিনাকে ক্ষমতায় আনার জন্য এই আপদ বিপদ বালা মুসিবত, খাম্বা তারেকা, তার পরিবার, তার মা, তার দল, এইগুলাকে শিক্ষা দেওয়ার জন্য, তাদের কোয়ালিশনকে ভেঙে ফেলার জন্য, তাদের কোয়ালিশনকে শেষ করার জন্য। তখন শেখ হাসিনা এই জন্য এগুলা করছে। ইন্ডিয়া তখন আন্তর্জাতিক বিশ্বের সহায়তা নিয়ে, বিশ্বমূল্য সহায়তা নিয়ে, এই আন্তর্জাতিক গ্লোবাল থ্রেট, গ্লোবাল মাফিয়া খাম্বা, এই খাম্বাকে তখন শিক্ষা দেওয়ার জন্য 10টা কষ্ট নিয়ে বদমাইশি করা, বিচ্ছিন্নতাবাদী আক্রমণ করা, একটি রাষ্ট্রকে ভেঙে ফেলার চিন্তা করা, একটি রাষ্ট্রকে, স্বাধীন রাষ্ট্রকে আক্রমণ করা 10টা কষ্ট দিয়ে, সন্ত্রাসী ইনভেশন উলফার সঙ্গে মিলেমিশে, এইটাই ছিল কারণ।
বিশ্ব মোড়লদের সহায়তায় এই গ্লোবাল মাফিয়া, গ্লোবাল গডফাদার, একটা গ্লোবাল সন্ত্রাসীকে শায়েস্তা করার জন্য আর্মিকে দিয়ে রিমান্ডে নিয়ে উত্তম মধ্যম দিয়ে পিডায় পিডায় পিডা হাড্ডিগুডি ভাঙ্গা তাকে শিক্ষা দিয়ে তার উলফাগিরি বাইকইরা উলফার সঙ্গে তার বদমাইশি শিক্ষা দেওয়ার জন্য রিমান্ডে নিয়ে তারপরে লন্ডনে পাঠিয়ে তাকে নির্বাসিত করে 16-18 বছর ধরে, আর তার পরিবার, তার মাকে, তার দলকে 16টা বছর এদেরকে শিক্ষা দিয়ে নিষ্ক্রিয় রেখে, বাইরে রেখে, পার্লামেন্টের নির্বাচনে রাষ্ট্রের ক্ষমতার বাইরে রেখে বিএনপিকে, জামায়াতকে শেষ করে, এটার মূল কারণ ছিল এই খাম্বা। The main culprit, the main reason was the খাম্বা। খাম্বা তখন ভবনের ভিতরে বসে যে সকল গ্লোবাল মাফিয়া কর্মকাণ্ড করত, আক্রমণ, অস্ত্র ব্যবসা, মাদক ব্যবসা, নারী ব্যবসা, গণহত্যা, খুন, সন্ত্রাসী, জঙ্গি আক্রমণ, পটকাবাজি, হান্ডাবাজি, 500টা পটকা 64 জেলায়, এরে মারো তারে মারো, খুন করো, হত্যা করো, দুনিয়ার সন্ত্রাসী, দুনিয়ার যত জঙ্গিবাদ, 10টা কষ্টের মতো কাণ্ড। ইন্ডিয়া তখন খেপে গেল আমাদের উপরে। তখন ইন্ডিয়া বলল হিলারি ক্লিন্টনকে, স্টেট ডিপার্টমেন্টকে, হাসিনাকে আনো, হাসিনা ঠিক আছে, হাসিনাকে ক্ষমতা রাখো। হাসিনাকে বলল তুমি এই করবা, তাকে একটা প্ল্যান দিল, তোমাকে এই করতে হবে। হাসিনাকে একটা লিস্টি দিল, তালিকা দিল, তোমাকে এই করতে হবে। জামায়াতকে শেষ করতে হবে, পিলখানা করতে হবে, এইটা করতে হবে, এটা গুম খুন হত্যা করতে হবে, আয়নাঘর করতে হবে, জঙ্গিবাদ করতে হবে, শেষ করতে হবে, এইগুলা করতে হবে। তুমি আমৃত্যু ক্ষমতা থাকবা, তোমাকে আমরা সব রকমের সহায়তা দিব, সাহায্য করব। তোমাকে আমৃত্যু ক্ষমতা থাকার জন্য যা যা করা দরকার আমরা তাই করব। আওয়ামী লীগ আর শেখ হাসিনা আর ইন্ডিয়া এক অভিন্ন, সারা জীবন ক্ষমতা থাকো, কিন্তু বিএনপি নামের শত্রুকে শেষ করতে হবে, তাদের কোয়ালিশনকে শেষ করতে হবে। খাম্বা তারেক আউট, তার মা আউট, তার দল আউট, সবগুলো আউট। হাসিনা যা যা করছে, বেগম জিয়াকে কারাগারে রাখা, বিএনপিকে শেষ করা, জামায়াতকে শেষ করা, সব কিছুর একটাই মাত্র কারণে খাম্বা। সে ভবন তৈরি করে সেখানে বসে যে সকল গ্লোবাল সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছিল, যার অন্যতম প্রমাণ, সিগনেচার প্রমাণ 10টা কষ্ট। এই 10টা কষ্ট প্রমাণ সে কত বড় মাপের একজন সন্ত্রাসী, গ্লোবাল থ্রেট। আমেরিকা বলছে গ্লোবাল থ্রেট, ইন্ডিয়া বলছে গ্লোবাল থ্রেট, ইউরোপ বলছে গ্লোবাল থ্রেট, সবাই বলছে গ্লোবাল থ্রেট, ডেঞ্জারাস, ভয়ঙ্কর ম্যান। আজকে জামায়াতের এই অবস্থা কেন? তাদের লিডারদেরকে, স্কলারদেরকে মেরে ফেললো কেন? জামায়াতকে পুরোপুরি নিষ্ক্রিয় করলো কেন? তাদের সবকিছু বাতিল করলো কেন? বিএনপিকে কারাগারে ঢুকাইলো কেন? বিএনপিকে ক্ষমতার বাইরে রাখলো 16 বছর। এটার মূল কারণ, একমাত্র কারণ এই ভবন। এই ভবনে বসে খাম্বা নামের একটা সন্ত্রাসীর, একটা খাম্বাচোর যে সকল অবৈধ অনৈতিক সন্ত্রাসী কর্মকাণ্ড চালাইছে 10টা কষ্টের মতো। And that was the beginning of the ending of Bangladesh